the lights go shine. তোমরা আগে আসো, কোথায় যাবো জানি না। ডোগেশ ভাই, ডোগেশ ভাই টাটা। চলো চলো, তুমি আগে যাও। কোথায় যাবো চলো। কোথায় যাবো কোথায়? ফর্ম মেরে তো বেরোলাম। মেয়র রোড যাবে নাকি? চলো ভিক্টোরিয়ার সামনে দিয়ে ঘুরে আসি। চলো, ঠান্ডা হাওয়া। চলো। আরে কটা বাজে দেখো, 10:30। আরে ঠিক আছে, আধা ঘন্টা লাগবে। চলো, রাস্তা তো ফাঁকা। ইটস টুরুলাভ। এখানে কেউ একটা হবে হয়তো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিভিজেডি ব্লগিফাই। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি খুব একটা ভালো ছিলাম না মাঝখানে এতদিন, কাজের চাপে। ঠিক আছে, বিগত বছর ছয়েক পর, মানে শতক বছর পর হঠাৎ একটু মনে হলো মোটো ব্লগ করি। মানে আজকে কাজের চাপের মাঝখান থেকে একটুখানি, স্ট্রেসের মাঝখান থেকে একটুখানি সময় বের করলাম। তো হঠাৎ করে সবার একটু প্ল্যান হলো যে একটু কোথা থেকে হাওয়া খেয়ে আসি। তো একটু কোথা থেকে হাওয়া খেয়ে আসি, কেউই ফিক্স করতে পারছি না একটুটা কোথায় একটুটা হবে। ঠিক আছে, এখনো আমরা ফিক্স করে উঠতে পারিনি একটুটা কোথায় একটুটা। ঠিক আছে, জাস্ট বেরিয়েছি, কোথাও একটা একটু হবে, একটু কোথাও একটা একটু হবে, সেটা দেখার জন্য তোমাদের ভিডিওতে কন্টিনিউ থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো বেরোলাম অনেকদিন পর একটু। হ্যাঁ, এই হচ্ছে সেই মেয়ে, দেখে রাখো। ঠিক আছে, হেলমেটের কাঁচ ফাঁচ ভেঙে ঘুরে বেড়াচ্ছে। ও বরকে ভালোবাসে, বরকে ভালো হেলমেটই দিচ্ছে। ও আমাদের গাড়িতে তেল নেই, ওটা টিপ 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 করছে। যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে চলো। আমাদের গাড়িতে তেল নেই, ঘোড়ার সব করছে। হ্যাঁ, আমাদের অবস্থা দেখেছো? এর গাড়িতে কটা দাগ? একটা। এর গাড়িতে একটা দাগ তাও আছে। আমার গাড়িতে তো পিক পিক করছে। ওই 1 লিটার সকালে ভরেছিলাম ওই তেল। মানে আমাদের কুরকুরুনি সুসুরুনি এত বেশি না, সে মানে ধারণার বাইরে। হ্যাঁ, গাড়িতে নেই তেল। একটা ভরসা করিস না। হ্যাঁ, ওটাও একটু পরে পুকপুক হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমারটা তো অলরেডি পুকপুক করছে। অ্যাকচুয়ালি এত রাতে আমাদের বেরোনোর একটাই কারণ, মেন ব্যাপারটা হয়ে গেছে আমার কাজের জন্য। যেদিন আমি টাইম পাই সেদিন দীপ টাইম পায় না, আর যেদিন দীপ টাইম পায় সেদিন আমি টাইম পাই না। তো আমাদের এই দুজনের ফ্রি টাইম একটাই, এই 10টা 10:30। টাইম দেখতে পাচ্ছ, অলরেডি এখন 10:37 বাজে। ঠিক আছে, এই টাইমটা ছাড়া আমাদের আর দুজনের টাইম হয় না যে একটু ঘুরতে বেরোবো কিছু। ওর ছুটি থাকে রোববার, আমার ছুটি থাকে মঙ্গলবার। তো কোথা থেকে আর বেরোবো? হ্যাঁ, কি বলছো? ওই আমার তো একটাই জিনিস। হ্যালো গাইস, আরে আরে না, মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন মার্কেটের যা পরিস্থিতি। তেল শেষ হয়ে গেলে গাড়ি ফেলতে হবে, চাপ নাই। ও কন্টেন্ট, তেল শেষ হয়ে গেলে কন্টেন্ট। এই ডান দিক দিয়ে মারবো তো। কলকাতার নাইট আউট একটা মজা আলাদা। মানে নাইট আউট ঠিক না, নাইট ড্রাইভ। মানে তুমি আমি এখন যে টাইমে বেরিয়েছি ওটা নাইট ড্রাইভই আমার জন্য। তো নাইট ড্রাইভের মজা আলাদা। আমি একটা টাইমে যখন র্যাপিডোও চালিয়েছি তখন খুব মজা করেছি। ঠিক আছে, আমি র্যাপিডোও চালিয়েছি। ঠিক এরকম স্ট্রাগল লাইফ, এখনো স্ট্রাগল লাইফে আছি। বাট কি, র্যাপিডোটা ছেড়ে দিয়ে এখন আমি আমার যে প্রফেশনে আমি আছি, ঠিক আছে, তো সেই প্রফেশনেই আছি। এই দেখ অবস্থা, মানে ওটা পার্মানেন্টলি ওটার উপরে ফোকাস দিয়েছি। র্যাপিডোটা নিয়ে এখনো সেরকম ভাবছি না, মানে র্যাপিডো চালাইও না যদিও বা। যেটা বলছিলাম, তো ওইটার একটা মজা আছে। রাত্রেবেলা বেরিয়ে বাইক নিয়ে তুমি তোমার পার্টনার, যেমন আমি বেরিয়েছি, আমি আমার পার্টনার, আমার বন্ধু তার ওয়াইফ,
তো এরকম 3-4 জন মিলে গ্রুপে বেরিয়ে বেশ ভালো মজা পাওয়া যায়, কিন্তু একটা রিস্ক আছে, সেটা হচ্ছে কলকাতার রাতে বহু চিংড়ের ছেলেপিলে বেরোয় যারা উড়তে উড়তে গাড়ি চালায়, তাই না? আমরা সবাই চলে এসেছিলাম ভিক্টোরিয়াতে, আমি আর দীপ এই গেছি, এই সে দেখি কি সে ভিক্টোরিয়ার লাইটটা বন্ধ করে দিয়েছে। ভিডিও করতে হবে, আমাদের অপমান করেছে রীতিমতো। ঠিক আছে, আমরা ভিক্টোরিয়া এসেছিলাম, বাইরের লাইটটা জ্বলছে, ভেতরের লাইটগুলো সব বন্ধ করে দিয়ে ভূত বাংলো হয়ে গেছে। সে ভূত বাংলো হয়ে গেছে, আর এইখানে মেয়েদের শুরু হয়ে গেছে রিলস বানানো, টিকটক, এই মারো ঠুমকা কি সব করছে। হ্যাঁ, দু চোখ দেখাও। হ্যাঁ, ভাদ্র ছেলে, ভাদ্র বলছি, ভদ্র ছেলে। এই যে এই মডেল মডেল একদমই না, এখন মডেল মোটা হয়ে গেছে। দেড় ব্যাটারি লাগছে পুরো। ওরে মা, ফোনটা বলে তো 1.5 ব্যাটারি লাগবে ভাই। আমি জানি আমি খুব লম্বা নই, কিন্তু তবু আমার হাইট নিয়ে আমি স্যাটিসফাই ভাই। লাইক ভিডিও করছিস কেমন? হ্যাঁ, করুক, তারপরে সবাই। তো যাই হোক, এসেছিলাম মোটামুটি টুকটাক খিচ খাচ করে ফটো তুলে নিচ্ছি, তখন ভালো লাগছিল, এখনো বেশ ভালো লাগছে। ভিক্টোরিয়া এখন ব্যাপারটা অন্যরকম লাগছে, শুধু টপে ওই ওই মাথাটা এখানটা খালি লাইটটা জ্বলছে, বাদ বাকি অন্ধকার, হেভি লাগছে দেখতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশ ভালোই লাগছে। 11:15 বাজে, 11:15। কাট করে দিয়েছে কাট। তার মানে ও নির্জাত বেশি জুম করে দিয়েছে। শিওর, ও হাসি দেখে আমি বুঝতে পেরেছি। এই তুই দেখ। চলো চলো, আপাতত আবার একটুখানি বেরোবো, বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে গল্প করবো রাস্তায় গিয়ে। তো হয়ে গেছে ভিক্টোরিয়া ঘোরা দেখা, তো চলো টাটা ভিক্টোরিয়া, যাই এবার অন্য জায়গা থেকে পাক খেয়ে আসি। এখন কোথায় যাব আমরা? হ্যাঁ, তোমরা চা খাবে, আমি জল খাবো। আমি চা খাবো না। তুই চা খাবি? হ্যাঁ হ্যাঁ, ভাব, জাস্ট ইমাজিন, এইরকম রাস্তা, হেলমেটের ভেতরে কেকের গান, তোমার পছন্দের বাইক, পছন্দের মানুষ। উফ উফ। আমরা কোন দিকে যাবো? বাদিকে, ডান দিকে? এদীপ, বাদিকে ডান দিকে? বাদিকে বাদিকে। সিগন্যাল সিগন্যাল, বুঝলে দীপ, একজনকে গাড়ি চালাতে চালাতে খালি এরকম করেছি। এই তোমার ধরো গাড়ি চালাচ্ছি, ওই ঈশান, ও কথাটা তখন শুনতে না, হেসে গড়াগড়ি খেতে, চালাতে চালাতে খালি এরকম করে ঈশান। ও মাঝখানে একটু সবাই মিলে ব্রেক নিয়ে নিয়েছিলাম, একটু চা জল খেয়ে নিলাম, চা জল না শুধু জল, একটু জল খেয়ে নিলাম। চা খাবো করে সবাই ভেবেছিল, আমি তো চা খেতাম না, তাই আমায় সবাই ভালোবাসে, সবাই ভালোবাসার মানুষ, সেই জন্য কেউই চা খায়নি। মেন ব্যাপার সেটা না, চায়ের দোকানে আর কেউ দাঁড়ায়নি, চায়ের দোকানে ভিড় ছিল এত রাত, চা আর কেউ খায়নি। তারপরে আবার বললো এখন যদি চা খায় তাহলে আবার সারা রাত ঘুম হবে না, থাক দরকার নেই, চা খাবো না, জল খেয়ে নি। সুমনা, যদি তুই আমার ভিডিওটা দেখে থাকিস তাহলে কিন্তু তুই রাগ করবি না, বলে দিলাম, কারণ তোমার বিয়ে হয়ে গেছে, আমাদের কিন্তু বিয়ে হয়নি। আমাদের মানে বলো, আমাদের, তোমাদের হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তবু তোমরা ছাড়া করু, আর আমরা তো এমনি ছাড়া করু। এই ও কাকা, করো কি গো? কাকিমা শুনতে পাবে। টাটা, গিয়ে ফোন করছি। তো ভিডিওটা আজকের মতোই শেষ,
একটু তোমরা কমেন্ট করে জানাবে কেমন হলো না হলো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট তোমাদের সময় নষ্ট করার জন্য। আজকের জন্য টাটা। গান লিখতে পারবে নাকি? আমি সবাই চলে যাচ্ছি, গান লিখতে চলে যা। যাই হোক, চলো টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।